হ্যালো গাইস, আবার খবর টিম আবার চলে এসেছে ফুড ফেস্টিভ্যালের মধ্যে। তো নতুন বছর আমরা শুরু করছি ফুড ফেস্টিভ্যালের খাবার দিয়ে। এটা বসেছিল 23 তারিখ থেকে 1 তারিখ ওয়াইএমএ ময়দানে। তো এই ওয়াইএমএ ময়দানে আমরা চলে এসেছি। তো চলো ভেতরে যাব। ভেতরে যাওয়ার আগে আমরা একটা কথা বলবো, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার আগে টিকিট কেটে নিতে হবে, তো টিকিট আমরা কেটে নেব। টিকিট কেটে নিয়ে আমরা ভেতরে একদম সোজা ঢুকে যাবো। তো তোমরা দেখতে থাকো, আমরা ভেতরে গিয়ে অনেক মজা করব, অনেক হই হুল্লোড় করবো। তো চলো আমরা দেখতে থাকি, চলো। আমরা এখন ফুড ফেস্টিভ্যালে চলে এসেছি ভেতরে। যেটা ছাড়া রান্না অসম্পূর্ণ সেটা হচ্ছে মশলা। সেই মশলাটাও আমরা দেখাবো। তো এটা হচ্ছে পানসারি মশলা, পানসারির তরফ থেকে করা হয়েছে, যেখানে একটা কিনলে একটা ফ্রি। আজকে শেষ দিন, শেষ দিনে আসার ইচ্ছে ছিল না, আগেই আসার ইচ্ছে ছিল কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। তো এই আমাদের বাম্বু বিরিয়ানি। যার যার জীবনে বাম্বু নেওয়ার আছে তারা বাম্বু নিতে পারো। এখানে কাবাবস তৈরি হচ্ছে, কাবাবস, বিভিন্ন ধরনের কাবাবস এখানে রয়েছে। টিক্কা, গ্রিন কাবাবস। বকখালি ফিশ এবং সন্ধ্যারানী পিঠেপুলি নদিয়া, বকখালি এবং নদিয়া দুটো পাশাপাশি স্টল। যারা মাছ পছন্দ করো তাদের মাছের আইটেম এখান থেকে নিতেই পারো। পোলাও, ফ্রাইড রাইস, এই যে চিলি চিকেন তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু কোনো রং দেওয়া নয়, একদম মশলা দিয়ে তৈরি। এটা চিকেন, এটা শীতকালের কড়াইশুটির কচুরি। তো আমরা প্রথম খাবার নিয়ে নিলাম কড়াইশুটির কচুরি সঙ্গে আলুর দম, একদম গরম গরম। কড়াইশুটির কচুরিটা বেশ খেতে ভালো। আলুর দম দিয়ে দেখি কেমন লাগে। না, আলুর দমটা ঠিকঠাক আছে, এমন নয় যে খুব স্পাইসি, সেরকম নয়, তবে খেতে ভালো। এটাকে যদি 10-এর মধ্যে রেটিং দিতে হয় তাহলে আমি বলবো এটা 8 পাবে। কড়াইশুটির কচুরিটাও খেতে ভালো। কড়াইশুটির কচুরিটা এমনি খেতে যাচ্ছে, অল্প তেলে ভাজা, না খেতে ভালো। বীরভূমের আচার মোরব্বা, যাদের যাদের আচার মোরব্বা খাওয়ার ইচ্ছে তারা এখানে অবশ্যই আসতে পারো। স্পেশাল খেওয়া, খেওয়া চা তৈরি হচ্ছে। কাশ্মীরের স্পেশাল খেওয়া চা বিভিন্ন ধরনের ফুলের পাপড়ি দিয়ে তৈরি করা হয়। তো সেইটা আমরা ট্রাই করব। ভীষণ গরম, তোমরা তো দেখতেই পাচ্ছ। হ্যাঁ, এটা কি বলবো, জাফরান যেটাকে বলে স্যাফরন, সেই জাফরানের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, জাফরানের একটা টেস্ট পাওয়া যাচ্ছে, সঙ্গে হালকা চিনি এবং ফ্লেভার চা, সেটা টেস্ট পাচ্ছি। তো এটা খেতে ভালো লাগলো, আরেকবার খাই। যদি কারো মুম্বাই স্টাইল পিৎজা খাওয়ার ইচ্ছা হয় তো এই কুল্লার পিৎজাতে অবশ্যই আসতে পারেন। এখানে কুল্লার পিৎজা, মুম্বাই পিৎজা, বার্গার সবই রয়েছে। এরপর সোজা আমাদের বন্ধুর, আমাদের বহরমপুরের স্পেশাল স্বাদে আহ্লাদে সঙ্গে ক্যাফে ব্লুম। আমাদের হরিয়ালি কাবাব রেডি হচ্ছে। চিকেনের মধ্যে এক এক করে চিকেন চলে যাচ্ছে। এটার দাম পড়েছে 110 টাকা।
আমাদের হরিয়ালি কাবাব চলে এসেছে, একটা ট্রাই করলাম, খেতে অসাধারণ অসাধারণ হয়েছে। গ্রিন চাটনির সাথে আমরা খেয়ে দেখবো। সময় অনেকটা কেটে গেছে এই গুল্লোড়ের মাঝেই, আপাতত সময় জাস্ট ফাটাফাটি লাগছে, সঙ্গে স্যালাড আর গ্রিন চাটনি অসাধারণ। আমার আনন্দ, আমার ঘুম। বহরমপুরের সবার প্রিয় কৃষ্ণদার চা, কৃষ্ণ টি স্টল, যেটা না থাকলেই নয়, সব মেলাতেই রয়, সেটা হচ্ছে শ্রীগুরু পাঁশকুড়ার চপ ভেলপুরি। আমাদের সবার প্রিয় টি কিচেন, তার নিজস্ব স্টল মালাই মার্কেট। দিদির সাথে এর আগে কথা বলেছিলাম, সেই ভিডিও আমার চ্যানেলে রয়েছে, দেখতেই পারো। সবকিছু একদম মালাই দিয়ে তৈরি, এখানে কোনো রকম ভেজাল পাবেন না। বহরমপুর পিৎজা হাটের নিজস্ব স্টল, বেশ রিজনেবল প্রাইসের মধ্যে সবকিছু পেয়ে যাবে। জ্যান, সেই জ্যানের নিজস্ব মশলা, তেল, সবকিছু। গোল্ডি গ্রুপ, তাদেরও নিজস্ব মশলা। এইসব মশলা ছাড়া তো রান্না হয় না, তাই এগুলো দেখাতেই হয়। যাদের লবস্টার খাওয়ার ইচ্ছে তারা এই স্টলে অবশ্যই আসতে পারো। আনমোল, আনমোলের নিজস্ব বিস্কুট, সবাই খেয়েছো, তার সুইস রোল, আইসক্রিম। নন্দন বেকারি, পিওর ভেজ। এই যে পিঠে পুলি, কারো যদি পিঠে পুলি খাওয়ার ইচ্ছা হয়, এই স্টল। সুন্দরবনের আরেকটা স্টল, মাছ খাওয়ার জন্য সবাই আসতেই পারো। এটা সুন্দরবন ফিশ কর্পোরেশনের নিজস্ব স্টল। বাটার দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটাকে বলছে বাটার ফ্রাই। বেশ ভালো। ভালো। সানরাইজ এক্সপ্রেস, এটা চড়ে তোমরা সানরাইজে মশলার সমস্ত কিছু উপভোগ করতে পারো। ভেতরে খাবার দাবারও রয়েছে দেখছি। সানরাইজ এক্সপ্রেসের এক একটা বগি, যেখানে বিভিন্ন মশলা রয়েছে। এক বগিতে যদি থাকে মশলা, অন্য বগিতে রয়েছে খাবার। এখানে বিভিন্ন বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত রকমের খাবারের আইটেম রয়েছে। এনাদের স্পেশাল কোয়েলের মাংস, হাঁসের ডিমের মালাইকারি, কাঁচা লঙ্কা চিকেন। তো আমরা জাপানিজ সুশি নিয়ে নিয়েছি,
এই হচ্ছে সুশি, বহরমপুরে প্রথমবার, বহরমপুর তথা মুর্শিদাবাদে প্রথমবার জাপানিজ সুশি। তো আমরা ট্রাই করব। তো এই হচ্ছে চপস্টিক, চপস্টিক দিয়ে আমরা ট্রাই করব। যেহেতু এটা ভেজ, তার জন্য এখানে ভেজিটেবল যেগুলো দেওয়া হয়েছে, যে গাজর, শসা, পেঁয়াজ, এগুলো অসাধারণ একটা টেস্ট রয়েছে। এখানে ওয়াসাবি সস দিয়েছে, ওয়াসাবি সস, সেই সসের সাথে খেতে ভালো লাগছে। আর এখানে চাল দিয়ে যে তৈরি করা হয়েছে, যে রোলটা, ভাতের যে রোলটা তৈরি করা হয়েছে, সেই রোলটা খেতে অসাধারণ লাগছে। সিউইড দেওয়া আছে এর মধ্যে, সিউইডের জন্য আরো ভালো লাগছে। ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি, কোনোদিন জাপান যেতে পারবো কিনা জানি না, কিন্তু এটা ট্রাই করছি। আর একটা ট্রাই করবো। না, ভালো খেতে, একটু সল্টি, একটু টক টাইপের রয়েছে, কারণ সসগুলোর জন্য। তো এর সাথে যে সস দিয়েছে, সেই সসটা আমরা ট্রাই করব। এর সাথে যে সয়া সস দিয়েছে, সেই সয়া সস দিয়ে আমরা ট্রাই করব। সসটাতে মানে একটা ঝাঁঝ রয়েছে, সসের ঝাঁঝের জন্য এটা অন্যরকম লাগছে, কিন্তু অসাধারণ লাগছে খেতে। এটা এটা একবার ট্রাই করা যায়। তো আমরা আর একবার ট্রাই করব। তো আমাদের খাওয়া দাওয়া শেষ। ফুড ফেস্টিভ্যালে আমরা এসেছিলাম, ফুড ফেস্টিভ্যালে আমরা বিভিন্ন ধরনের খাবার খেলাম, তোমরা তো দেখতেই পেলে। তো এই ফুড ফেস্টিভ্যালে আবার পরের বার আসবো, পরের বার এসে আবার নতুন নতুন কিছু ট্রাই করব। তো এবারে দুটো ভাইরাল জিনিস আমরা ট্রাই করেছিলাম, তোমরা দেখলে। প্রতিবারের মতো আর সেই বিরিয়ানি বা পোলাও, মাংস, এগুলো আমরা ট্রাই করিনি, আমরা অন্যরকম কিছু ট্রাই করলাম। এবারে সুশি আমার তো বেশ ভালোই লাগলো। ফার্স্ট টাইম, প্রথমে বুঝতে পারিনি, কিন্তু পরের বার আরো ভালো লাগলো। তার সাথে যে আমরা কাবাব নিয়েছিলাম, সাদে আল্লাদে ক্যাফের কাবাবস, কাবাবসটা তো খুব সুন্দর করেছিল, আমাদের চোখের সামনেই তৈরি করলো। এছাড়াও যে ছোটি কচুরি আর আলুর দম ছিল, সেটা নিরামিষ, সেটাও খেতে ভালো লেগেছে। তো এরকম অনেক কিছুই খাবার খেয়েছি, তোমরা ভিডিওতে তো দেখতেই পেলে। নতুন বছর এইভাবেই শুরু হলো, আমরা খেতে থাকবো, তোমাদেরকে দেখাতে থাকবো, বারবার খাবো, আবার খাবো। আসছি, গুড নাইট।